আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? নিশ্চয় আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালোই আছেন। আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি গল্প বলার জন্যে। গল্পের নাম মালিক আল্লাহ। এক জমিদারের 7 মেয়ে। সমস্ত মেয়েকেই ডাকলেন। ডাকার পরে মেয়েদের বললেন, তোমাদের খাওয়াই পরাই কে? তখন 6 মেয়ে বললেন, আমাদের খাওয়াই এবং পড়াই আমাদের বাবা। এক মেয়ে কোনো কথাই বলল না। ছোট মেয়েকে জিজ্ঞেস করলো, মা, তোমার 6 বোন বলল যে খাওয়ানোর পরানোর মালিক আমি, তোমার মালিক কে? তখন ছোট মেয়ে উত্তর দিল, আমাকে খাওয়াই পড়াই আমার আল্লাহ। জমিদার ভীষণ রেগে গেল। বলল, আমি খাওয়াই পড়াই আর তুমি বললে খাওয়ানোর পরানোর মালিক আল্লাহ? ঠিক আছে, তোমার মালিক তোমাকে যেন খাওয়াই। এই বলে তাকে বনবাসে দিয়ে আসলো। ওই বনের মধ্যেই ওই ছোট্ট মেয়ে কান্নাকাটি করে, গাছের ফল পাতা খায়, জঙ্গলের মধ্যেই ঘুরে বেড়ায়। ঘুরতে ঘুরতেই দেখছে একটা ছোট্ট ঝুপড়িতে একটা বৃদ্ধ মহিলা বসবাস করছে। ওই বৃদ্ধ মহিলা ওই মেয়েকে ডেকে বলল, মা, এই গভীর জঙ্গলে তুমি একা একা কান্না করছো, কী ব্যাপার? তো বলে, আমার বাবা মাকে এই বনবাসে রেখে গিয়েছে। আমাদের সব আছে কিন্তু আমার কিছুই নেই। তখন সেই বৃদ্ধ মহিলা বললেন, আমার এই ঝুপড়িতে তুমি থাকো। এই ছাগল আছে, ছাগলের দুধ খাও। আমার ওই ছাগলের দুধ দহন করে অর্ধেক খায় আর অর্ধেক বাইরে রেখে যায়। রাত্রিবেলায় একটি সাপ এসে ওই দুধ খেয়ে যায় এবং খুশি হয়ে তার যে মণি রেখে যায়। সকালবেলা উঠে দেখছে যে মণি। আবার তার পরের দিন সে একই দুধ খায়, কিছুটা রেখে যায়। বাহির থেকে আরেকটি সাপ এসে ওই দুধ খেয়ে যায়, খুশি হয়ে একটা মণি রেখে দেয়। কয়েকদিনেই দেখছে কয়েকটা সেই সাপের মণি, যার কোটি কোটি টাকা দাম, তাই বিক্রি করে সে বিশাল অট্টালিকা বাড়ি ঘর। একদিন ওই রাজা ওই জঙ্গলে ওই মেয়েকে লক্ষ্য করে দেখতে গিয়েছে। দেখতে গিয়ে দেখছে যে জঙ্গলের মধ্যে বিশাল রাজকীয় বাড়ি। তখন তিনি বাড়ির মধ্যে গেলেন, বললেন, এই বাড়িটি কার? বলে, এই বাড়িটি হচ্ছে আমার, আমি সে আপনার রেখে যাওয়া বনবাসে সেই মেয়ে। বলে, তাই কি করে হলো? বলে, আমার মালিক আমাকে দিয়েছে। তার বাবাকে সমস্ত ঘটনা তিনি খুলে বললেন। এই গল্প থেকে বোঝা যাচ্ছে যে সমস্ত কিছুর মালিক সত্যি আল্লাহ। আল্লাহ যাকে হেফাজত করবেন, মান সম্মান ইজ্জত রক্ষা করবেন, তাকে কেউ বেইজ্জতি করতে পারে না, তাকে কেউ মারতে পারে না।